মেডিসিন, এগুলো দেখে তো কেমন যেন আমার একটা সন্দেহ মনে হচ্ছে। আমি আপনাকে গান শোনাবো, অনেক ভালোবাসবো, অনেক যত্ন নিব এবং আমরা একসাথে অনেক গল্প করব। বৌমা, বিয়েটা তো সিম্পল ভাবে সারলাম, বাইরের কোনো লোকজনকে জানাই নেই। তুমি বসো, আমি আমার ছেলেকে নিয়ে আসতেছি। মা, এই বসো, এই নাও তোমার বউ, তুমি আমার বাসর করো। আমার বউ বউ, আমি বিয়া করছি বউ। হায় হায় গুগু, কি সুন্দর! তুই সত্যি আমার বউ? বউ বউ, তুমি আমার মারবা না তো? আমার মা না, আমার মেলা মারে। তুমি আমার মারবা না? না না, আপনি একদম ভয় পাবেন না। আমি আপনাকে মারবো কেন? আমি আপনাকে মারবো না। সত্যি কইতেছ? আচ্ছা তাহলে ঠিক আছে। বউ, ও বউ, তুমি আমার একটা গান শোনাবা? হ্যাঁ, আমি আপনাকে গান শোনাবো, অনেক ভালোবাসবো, অনেক যত্ন নিব এবং আমরা একসাথে অনেক গল্প করব। তুমি মেলা ভালো, তোমার না আমার পছন্দ হয়েছে। বৌমা, বৌমা, এই ওষুধগুলো থেকে সবগুলো আর একটা একটা করে খাওয়াই দিও। এগুলো কিসের ওষুধ মা? ও তো একটু পাগলামি করে, এই ওষুধগুলো খাওয়ালে ও ঠিক হয়ে যাবে, মিস করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এত মেডিসিন, এগুলো দেখে তো কেমন যেন আমার একটা সন্দেহ মনে হচ্ছে। না, ডক্টরের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো আমি ওনাকে খাওয়াবো না। আপনি তো ভয় পাচ্ছেন কেন? মা তো চলে গেছেন। জানো মা না, আমার মেয়েরা মারে। আপনার কোনো ভয় নেই, আমি আছি। আচ্ছা ঠিক আছে। এই শোনো, তুমি যে এখন সম্পূর্ণ সুস্থ এটা কাউকে বুঝতে দিবে না, কারণ তোমার সৎমা কিন্তু তোমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। বুঝতে পেরেছো? ডাইনিং টেবিলে মা ডাকছেন, চল। আচ্ছা ঠিক আছে। বৌমা, সজনকে নিয়ে একটু এদিকে আসো তো। আসছি মা। বসে এখানে। উকিল সাহেব, আপনি তো সবই জানেন, ওদের বাবা মারা যাওয়ার আগে একটা উইল করে গেছে। আমার বড় ছেলে তো একটা পাগল, উইলে আছে ও যদি ভালো না হয় আর আমার ছোট ছেলের বয়স যখন 21 বছর হবে তখন ওর বাবা সকল সম্পত্তির মালিক ও হবে। উকিল সাহেব, উইল অনুযায়ী সকল পেপারস রেডি করে নিয়ে আসছেন তো? একদম রেডি আছে। আপনি মা হিসাবে শুধু এখানে একটা সিগনেচার দিবেন। আচ্ছা ঠিক আছে। না মা, তুমি এখানে সই করবা না। দেখছেন, এই পাগলটা সারাদিনই জ্বালায়। এই তুই, আচ্ছা মা, আপনি কাকে পাগল বলছেন? পাগলের পাগল বলবো না তাহলে কি বলবো? না, আমার স্বামী মোটেও পাগল না। আমার স্বামী সম্পূর্ণ সুস্থ আছেন। মানে? বাসুরাতে আপনি আমাকে যে মেডিসিনগুলো দিয়েছিলেন সেগুলো আমি খাওয়াইনি। আপনি সৎমা বলে ওকে পাগল বানানোর মেডিসিন খাইয়েছেন, আর আমি ওকে সুস্থ করার জন্য মেডিসিন খাইয়েছি। এবার আপনি বুঝতে পেরেছেন? বৌমা, তোমার এত বড় সাহস! তুমি কিন্তু কাজটা ভালো করো না। এই সকল সম্পত্তির মালিক কিন্তু আমার ছেলে হবে। আই চল। বউ, তুমি আমার সৎমার হাত থেকে বাঁচাইলা। সত্যি তুমি আমার লক্ষ্মী বউ। স্ত্রী হিসেবে এটা আমার কর্তব্য।